الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين أو كما قال عليه الصلاة والسلام। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে স্বাগত রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপী জন্ম নিয়া মানুষে মন করিলা ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্তর দিয়া নয় রঙ্গে সুন্নাত রঙ্গে ইদ্দালে বোয়াত সিদবতুল্লাহি নফসে ইদ্দালে বোয়াদ বেফেদর ফর জিন্দা পাইদা ও কোনাদ বেফেদর ফর জিন্দা পাইদা ও কোনাদ তিফলেরা দ্বারা মাহদা গোয়া ও কোনাদ কালেমা পড়েন লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলমান বাপ ভাইরা আমার, এটা কোরআনের মাহফিল। মুসলমানের সন্তান হিসেবে আল্লাহর কোরআনকে ভালোবাসেন কে কে? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান তো বাদান। সবাই ভালোবাসেন? সবাই বাসেন? হাত নামান। যদি কোরআনকে ভালোবেসে থাকেন, কোরআনের কাছাকাছি আসতে হবে। জান্নাত কোরআনের কাছাকাছি, জান্নাত দূরে দূরে না। একটু আল্লাহ রাস্তায় সবাই একটু চাপায় আসি, আর সবাই বলেন তো দেখি আপনার আমার রবকে। এতগুলো মানুষ আল্লাহর নামের ডাকের ভিতরে মধুমায়া মোহাব্বত নাই, একটু মায়া করে ডাক দেন না। বলেন তো দেখি আপনার আমার রবকে। হায়াতের মালিককে, রিজিকের মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর এই জমিনে আল্লাহর নামের জিকির করলে কি গুনাহ হবে?
আল্লাহর নামের জিকির করার দ্বারা কেউ কি আপনাকে আমাকে বাড়িতে থাকতে দিবে না? হামলা মামলা দেওয়ার দিন আছে? যদি না থেকে থাকে আল্লাহর গোলাম হয়ে আল্লাহর ওলি হওয়ার চেষ্টায় মহাব্বতে জিকির করে লা ইলাহা आँखों को यूं जन्नत दिखाए मेरे कमने वाले ने, दिल को चुराही तो रो बना कर, दिल को चुराही तो रो बना कर मेरे कमने वाले ने ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। নারে তাকবীর। মদিনার নবীর প্রেম কোন কোন উম্মতের কলিজায় আছে? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান না, আল্লাহ তুমি দেখো তোমার বান্দার অন্তরের ভিতরে তোমার নবীর প্রেম। আল্লাহ তুমি এই বান্দাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। হাত নামান। আমার ভাইরা, নবীর প্রেমে গাইলে কি গুনাহ হবে? নবীর প্রেমে নবীর উম্মতরাই গাইবে, কাফের বেঈমানেরা কিন্তু গাইব না। কথা বলেন ঠিক কি না? নবীর প্রেমে নবীর উম্মতরাই গাইবে, নবীর প্রেমে নবীর উম্মতরাই কাঁদবে, নবীর জন্য নবীর উম্মতরাই জান দিবে। রাম বাম চ্যাটার্জি মুখার্জি চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায় এরা কিন্তু নবীর প্রেমে গাইবেও না, কাঁদবেও না, জানও দিব না। কথা বলেন ঠিক কিনা? যদি নবীর উম্মত হয়ে হাত তুলে আল্লাহর দরবারে দাবি করেন, ওই নবীর প্রেমে গাইলে কি কষ্ট হবে? একটু মহাব্বতে আমার সঙ্গে গাইবেন, আপনাকে আল্লাহ কবুল করে নিবে। জোরে বলেন আমিন। ও সোনার মদিনা বহু দূরে, সবাই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। একটু বলেন না, কিন্তু মদিনাওয়ালা। আল্লাহ দেখো তোমার কোন বান্দা জবান খোলেন। আল্লাহ আল্লাহ তুমি নজর করে দেখো। বলেন না, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, সবাই কিন্তু মদিনাওয়ালা। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা। যে গেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন চিন্তা রইল না। নারে তাকবীর, নারে তাকবীর। যে গেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন চিন্তা রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা
হে কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, বলেন না কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ৩৮তম ৫ দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দোয়া মাহফিল দোপাপাড়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ ১১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত আজকে তৃতীয় দিন, দ্বিতীয় দিন। উপস্থিত আছেন অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিল ইন্তেদিমা কমিটির সেক্রেটারি, আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত উলামা হযরত যিনারা এসেছেন। দোয়া করছি আল্লাহ তাআলা সকলের ইজ্জত সম্মান আল্লাহ যাতে বৃদ্ধি করে দেয়, জোরে বলেন আমিন। সেই সাথে আমরা যারা এখানে এসেছি, চাচারা, বাইরা, ছোট ছোট কলিজার টুকরারা, পদ্মার অন্তরালে আমলা সলেহা মা ও বোনেরা, আসুন আমরা দলমত নির্বিশেষে আল্লাহ পাকের দরবারে শুকর গুজার আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার হাজারো খারাপ জায়গা থেকে বিরত রেখে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন। সকলেই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন আল্লাহর নামের আওয়াজ সেই পরিমাণ হয় নাই। আপনারা জ্ঞানী মানুষ, আমি ছোট মানুষ, আপনারা বড় মানুষ। আপনারা জ্ঞানী মানুষ, আমি ইলমবিহীন মানুষ। আমার পক্ষ থেকে আপনাদের মাঝে একটা প্রশ্ন হইল, বলেন তো দেখি হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, ইমাম মসজিদ, আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, ডক্টর, ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, শিল্পপতি, ফকির, ধনী ইচ্ছা করলে কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? সবাই একসাথে বলতে হবে, পারবে না। আমার ভাইরা, আমার মনে হয় বাংলাদেশে যেগুলো রাজনীতি দল আছে, যারা বিএনপি করেন, এরা মনে হয় জান্নাতে যাইতে পারবো, এরাও পারবো না। যারা আওয়ামী লীগ করে এরাও পারবে না। মনে হয় যারা জামাত করে এরা পারবে, এরাও পারবে না। চরমনাই যারা করে এরাও পারবে না। তা আমার মনে হয় আমাদের পাশের দেশ হিন্দুস্তান, যে হিন্দুস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এইটা মনে হয় পারবো না, কি কন? এটাও পারবো না। তাহলে আবার যাবে কি জান্নাতে? মনে হয় আমেরিকার প্রধানমন্ত্রী যাবে না, কি কন? এটাও পারবে না। আমার ভাইরা, আপনারা সুন্দর জবাব দিয়ে দিলেন। হাসরের ময়দানে যেমন সকল মানুষ ইচ্ছা করলে আল্লাহর জান্নাতে যেতে পারবে না, দুনিয়ার এই জান্নাতের বাগানে সকল মানুষ ইচ্ছা করলে আসতে পারবে না। কোরআন আমার কাছে আছে, ওলামা হযরত এখানে আছেন। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় যেখানে আল্লাহর কোরআন নবীর হাদিস বলা এবং শোনা হয়, এইটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে দুনিয়ার এই ছোট্ট জান্নাতের মেহমান বানাইলো। মুসাফির হালতে দোয়া করছি আল্লাহ তাআলা দুনিয়ার এই ছোট্ট জান্নাতের বাগানের ওসিলায় হাসরের ময়দানে বড় জান্নাত দিয়ে ধন্য করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবী ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, সেই আখিরি জামানার নবীর উম্মত হয়ে নবীর প্রতি মহাব্বতে জবান খুলে দরুদ পড়ি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর শুরুতে জানতে চাচ্ছি, বাপ ভাইরা, চাচারা আমার, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? জি, আমি আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমার মতন একজন জাহেল, মূর্খ, এলিমবিহীন, আমলবিহীন একজন নাদানকে আপনাদের মাঝে বসিয়েছেন। শুধু তাই নয়,
পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত, অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। আমার ভাইরা, আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু সবকিছুর শুরুতে আমি গুনাহগার। আমার এই দুইটা হাত, একটা ভিক্ষুক যেমন রাস্তার মাঝে ভিক্ষা করতে হাত বাড়ায় দেয়, বাবা আমারে আল্লাহর হস্তে 10টা টাকা ভিক্ষা দাও, আমার পেটে খানা নাই, বলে কি বলে না? আমি গুনাহগার একজন ভিক্ষুক হয়ে আমার দুইটা হাত আপনাদের মাঝে পেতে দিলাম। আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমার লাগবে দোয়া। আমার লাগবে কি? আমি জানি দোয়ার চাইতে দামি কোনো জিনিস নাই। আপনারা যদি দোয়া করেন আল্লাহ আমাকে দয়া করবে, আপনাদের দোয়া ছাড়া আল্লাহ আমাকে দয়া করবে? আপনারা দোয়া করবেন যতক্ষণ পর্যন্ত এই জবানটাকে আল্লাহ তাআলা জারি রাখবে, এমন কিছু কথা এই জবান থেকে যাতে বাহির করে দেয়, যে কথা শুনে দুনিয়াতে আমল করে হাসরের ময়দানে আল্লাহর জান্নাত লাভ করতে পারি। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওলামা হযরত দেখতেছি এখানে আছেন, তাফসীর করার মতন কোনো যোগ্যতা নাই, এরপরেও সংক্ষিপ্ত আকারে আয়াত যখন পড়েছি, সংক্ষিপ্ত একটু তরজমা আপনাদেরকে করে দিয়ে যায়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের স্ত্রী, সন্তান, ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? এতগুলো মানুষ একটু বলেন না কার? আর একবার বলেন কার? আল্লাহ। আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাক। আল্লাহ চায় আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা তৈরি করছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু বান্দা, আজকে তুমি এই দুনিয়ার মায়ায় পড়িয়া বান্দা তুমি যে গুনাহ করতেছ, এই বান্দা শুনে নাও, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। বান্দা এই গুনাহ তোমাদেরকে জাহান্নামের ইন্ধন বানাইবে, লাকড়ি বানাইবে। আর আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। একটু আওয়াজ করে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জায়গায় অনেক বাবা আছেন, অনেক মাও এসেছেন। বলেন তো দেখি, অনেক সময় মা আর বাবা, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি গালি দেয়, কেউ যদি থাপ্পড় দেয়, মা বাবা কি সহ্য করতে পারে? আওয়াজ করে বলবেন পারে না। অথবা দেখবেন মা বাবা সন্তানের সঙ্গে অনেক সময় মা বাবার ঝগড়া হয় কি হয় না? একটু আওয়াজ করে বলবেন, আপনারা কি আমার কথা বুঝতেছেন? যদি বুঝে থাকেন একটু জবাব দিতে হবে। আমি আবার ওই মগা মানুষের লোকে ওয়াজ শুনাইতে পারি না। নবীজির হাদিস যেটা হক কথার পক্ষে, কোরআন হাদিসের মাহফিলে আইসা কোরআনের কথা হাদিসের কথার মধ্যে হক কথার পক্ষে আওয়াজ দিব না, এরা হইতেছে মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দেখবেন বাপ মা আর সন্তানের সঙ্গে অনেক সময় ঝগড়া হয় কি হয় না? আর একবার বলেন, হয় কি হয় না? হয়। দেখবেন সন্তান মা বাবার সঙ্গে ঝগড়া লাইগা সারা দিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন সন্তান আপনাদের এই ধোপাপাড়া বাজারে ঘোরাঘুরি করে। রাত্রি যখন 12টা, 1টা, 2টা যখন বেজে যায়, সন্তান ঘরের দরজা দিয়ে ডাক দেয়, কই মা, আব্বা। বলেন তো দেখি, এই মায়ের ডাক শুনিয়া কোনো মা, কোনো বাবা কি সন্তানের উপর রাগ করিয়া ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? আর একবার বলেন, পারে না। মা আর বাবা সন্তানের ডাক শুনিয়া তড়িৎ গতিতে দরজাটা খুলিয়া ডাক দিয়ে কই, বেটা
সারাদিন কই সিরিজ বেটা, আয় বেটা ঘরের মধ্যে আয়। এই বেটা আমি মা তুরে তো গালি দিই নাই, এরপরেও কেন রাগ করে আসস? আমি মা তো তুরে ছাড়া থাকতে পারি না। আল্লাহ কই বান্দা, ওই মারে আমি আল্লাহ তৈরি করছি, ওই বাপরে আমি আল্লাহ তৈরি করছি। ওই মা বাবার হালাল মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তুরে তৈরি করছি। বান্দা তোর জবান দিছি আমি আল্লাহ, এই জবানে মা ডাক দিছি আল্লাহ, বাপ ডাক দিছি আমি আল্লাহ। এই ডাক তোমার মা আর বাবার কানে পৌঁছায় দিই আমি আল্লাহ। এই ডাকের ভিতরে মধু মায়া মোহাব্বত সব কিছু তৈরি করে দিই আমি আল্লাহ। বান্দা তুমি যখন রাত্রি 12টা 1টা 2টা 3টার দিকে মা বাবার ঘরের দরজায় যাইয়া যখন মারে মা কয়া ডাক দাও, আব্বারে আব্বা কয়া ডাক দাও, তোমার এই মায়ার ডাক শুনিয়া তোমার মা আর বাবা যেমন চুপ করিয়া থাকতে পারে না, বান্দা ওই মায়ের চাইতে ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মোহাব্বত বেশি। এই কলিজার টুকরা বান্দা, এই কলিজার টুকরা বান্দি, তুমি কি গুনাহ করছো এই গুনার খবর তোমার মা জানে না। তুমি কি গুনাহ করছো তোমার গুনার খবর তোমার বাবা জানে না। তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার গুনার খবর জানে না। তোমার গুনার খবর জানি আল্লাহ। আলাই বান্দা, আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। বান্দা এখনো সময় আছে, আমি মালিকের দরবারে সেজদা লাগায়া বলো না আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার বেইরা, কিন্তু আফসোসের বিষয় আজকে মুসলমান নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে, নিজের মা বাবা ভাই বোন গুনাহ করে। বাপ সন্তানকে বলে না সন্তান তুমি কেন গুনাহ করো, সন্তান বাবাকে বলে না বাবা আপনি কেন গুনাহ করেন। আমার বেইরা, স্ত্রী স্বামীকে বলে না স্বামী তুমি কেন গুনাহ করো, স্বামী স্ত্রীকে বলে না তুমি কেন গুনাহ করো। কিন্তু বাদান, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। 3.5 হাত মানে সিপা চিনেন আপনারা? কথা কয় না। 3.5 হাত চিপা চিনেন? কথা কয় না চিনেন? 3.5 হাত চিপা, লম্বায় 3.5 হাত, পাতালে 1.5 হাত। এটার নাম চিপা। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? কবর। আমি বলি এটা চিপা জায়গা। কি জায়গা? কথা কয় না। কি জায়গা এটা? চিপা জায়গা। এই চিপার একটা গল্প মনে হয়ে গেল, আপনাদেরকে বললে কি আপনাদের কষ্ট হবে? আমার ভাইরা, আগের যুগে আমরা দেখতাম যে প্রত্যেক গ্রামে গঞ্জের ভিতরে এক ধরনের লোক থাকতো, বগলের মধ্যে একটা কাঠের টুল লইতো, হাতে একটা ব্যাগ লইতো। এই টুল আর ব্যাগ লইয়া প্রত্যেকটা গ্রামে গ্রামে স্লোগান দিত, ডাক দেখ কয় এই দাড়ি চুল সেব 10 টাকা। এটার নাম কি বাবা? কথা কয় না। এটার নাম কি? নাপিত। বর্তমান বাংলাদেশে নাপিত হয়তো বা হাতে গোনা দেখা যায়, কারণ এখনকার ডিজিটাল বাংলাদেশ তো, এই জন্য নাপিত আর পাওয়া যায় না। আমার ভাইরা, আমার এলাকার ভিতরে এক সন্তান ঢাকা শহরে থাকে। সন্তানের বয়স 7 থেকে 8 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? 7 থেকে 8 বছর। এই সন্তান ঈদ পালন করার জন্য গ্রামের বাড়িতে আইছে। দেখবেন আমাদের সমাজের পোলাপানরা ঈদের নামাজ পড়ার আগের দিন সেলুনে যায়, হাইরে ভিড়। দেখবেন সেলুনওয়ালা এই দিক দিয়ে এক টান, এই দিক দিয়ে এক টান। কি টান? কয় ঘোড়া টান। কথা কয় না কেন? এই দিক নাই, এই দিক নাই, পিছনে আছে কই কি কাটিং? কই মোরগ ঝুটি। কথা বলেন ঠিক কি না? কারণ ওরা তো টাকা কামাই করতে হয় না, বাপে দেয়, সেলুনে দিয়ে বসে, এই ইচ্ছা মতন চুল কাটে। কিন্তু আগের যুগে মুরব্বীরা কিন্তু লাফিত ছাড়া চুল কাটতো না। কথা বলেন ঠিক কিনা? এই বেড়া ঈদ করার জন্য বাড়ি আইছে, তো পরের দিন ঈদ, আগের দিন চুল কাটার জন্য বাজারে যাবে। তো আল্লাহর বান্দা যুবক হাঁটিয়া যাইতেছিলেন, এলাকায় দাদা নানা আছে না, থাকে না বাদা, ডাক দেখায় নাতি কবে আইসস? কই রাত্রে আইসি। কই কই যাস? কই সেলুনে যাই। কই কেন? কই চুল কাটতে, কালকে ঈদ না। কই আরে হন আজকে নানান লাতি এক মানে দুনু ভাই এক লগে চুল কাটতাম। কই এই জায়গায় সেলুন কই? ঢাকা শহরের পোলা কি লাফিত চিনে?
কথা কয় না, লাপিত চিনে না। আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারতেছেন না, নাকি বুঝতে পারতেছেন না? তো পারলে তাহলে হ্যাঁ না তো বলতে হবে না। আপনার সঙ্গে আমার জমিনে কেজা আছে কোনটা? টাকা পয়সা পান? আপনাদের নামে কি কোনোদিন মামলা দিছি, মিথ্যা সাক্ষী দিছি? তাইলে আলেমদের কথার সঙ্গে কথা বলেন না কেন? এই কথা না বলা, আলেমদের কথার মানে কথার ভিতরে কথা না বলা, এইটা হচ্ছে মুনাফিকি আলামত। একটু কথা বলবেন। বলেন তো দেখি, ঢাকা শহরের লোক কি লাপিত চিনে? জোরে বলেন, চিনে না। এই সন্তান ডাক দে, কই দাদা এই সময় লাপিত কই পাবেন? কই একটু ওয়েট কর। কিছুক্ষণ পরে একজন লাপিত বগলের মধ্যে একটা কাঠের টুল লইয়া আর হাতে একটা ব্যাগ লইয়া ডাক দেয়, এই দাড়ি চুল সেব 10 টাকা। কয় এই হোক থামে দিকায়। কই কি হয়েছে? কই আমরা 2 নানা নাতি চুল কাটতাম। কয় কয় টাকা দিতে হবে? কই দাদা চুল কাটতে দিতে হবে 10 20 টাকা, আর বাকি 5 10 টাকা বকশিস দিতে হবে। এখন মুরব্বী ডাক দেয়, কয় হন বকশিস টকশিস 10 টাকা না 5 টাকা দিতাম, আমি আর আমার নাতি দুজনে চুল কাটতাম। এখন দেখবেন আগের যুগে যেই সমস্ত লাপিতগুলো চুল কাটতো, ঠিক দুপুরের আদানের সময়, আদানের আগ মুহূর্তে চুল কাটতো, দেখবেন শরীরে কোনো পোশাক থাকতো না, কারণ চুলটা কাটাইয়া দেখবেন নদী হোক পুকুরে হোক গোসল দিয়ে একবারে বাড়ির যাইতো। কথা বলেন ঠিক কিনা? এখন এই পোলা তো আর জানে না যে গায়ের জামা কাপড় খুইরা গোসল দিতে হয়। এখন লাপিত এখন খল খল খল, পোলা তো আর জানে না। পোলা কয় কি খুলতাম, কি খুলতাম? এক পর্যায়ে লাপিত বেতা টানায়া গায়ের পোশাক খুলছে। খোলার পরে লাপিতের একটা কৌশল হলো, এইটা কি চিনেন আপনারা? হাঁটু নাকি কোন বাদান? এই 2 হাঁটুর মাঝখানে দেখবেন মাথাটা চাপায়া দিয়া কিন্তু চুল কাটে। কথা বলেন না কেন? এটা লাপিতের কি একটা কৌশল। এটা লাপিতের কি, এটা লাপিতের একটা কৌশল। এই পোলা যখন চুল যখন কাটতে গেছে, লাপিত যখন 2 পায়ের মাঝখানে যখন জাতা দিয়া ধরছে, এখন গায়ে যখন অনেক সময় চুল ফোড়ে, দেখবেন অনেক সময় অসুবিধা হয় না? এই বেটার যখন গায়ে চুল পড়তেছে, এই বেটা এরকম করতেছে। লাপিত চুল কাটে শান্তি পাচ্ছে না। লাপিত কি চুল কাটে শান্তি পায় না। এক পর্যায়ে লাপিত বেটা করছে কি, চুল তো কাটতে হবে সুবিধা অনুযায়ী। এই লাপিত বেটা 2 হাঁটু দিয়া এমন তাকের জাতা মারছে, চাপ দিছে। একটা জিনিসে চাপ দিতে গেলে শক্তি লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? এমন তাকের চাপ দিছে, শক্তি দিয়ে যখন চাপ দিছে, এই লাপিত বেটার পিছন দিক দিয়া বায়ু বাইর হয়েছে, বাংলা ভাষায় পাত বাইর হয়েছে। পাদের অনেক সময় গন্ধ হয় না বাদা? কথা কেন গন্ধ হয় না? দেখবেন যাই পা মানে যাই বায়ুটা মারে, এ কিন্তু বুঝতে পারে না, কিন্তু যারা থাকে এরা বুঝতে পারে। কিন্তু নিচের দিকে যে এইটা আছে, এইটা তো কান সারা, এ বারবার মাথা নাড়া। লাপিত কয় তুই ও ক আর এ ক আর ই ক, আমি তোরে ছাড়তেছি না। এখন এই বেটা এই বায়ু মারা পাদের গন্ধ যখন সহ্য করতে পারে নাই, একবারে ডাক দেয়, কই ও দাদা রো। দাদা কয় কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ওই লাপিত বেটা কেমন লাপিত গো দাদা, 1 মাস ধরে হাগে নাই। 1 মাস ধরে কি হাগে নাই? আমার কথা হইল, দুনিয়াতে আমি যদি বিপদে পড়ি, আপনি যদি বিপদে পড়েন, মারে ডাক দিলে মা আপনার আমার ডাকে সাড়া দিবে কি দিবে না? আব্বাকে যদি ডাক দেই, আব্বা আপনার আমার ডাকে সাড়া দিবে কি দিবে না? আপনি আমি যদি বিপদে পড়ি, ভাইরে যদি ভাই কয়া ডাক দেই, ভাই আপনার আমার ডাকে সাড়া দিবে কি দিবে না? আপনি আমি যেই দল করি, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যখন যেই দল ক্ষমতায় আসে, ওই দলের লোক যদি বিপদে পড়ে, দলের লোকরে ডাকলে দলের লোক কি তার ডাকে সাড়া দিবে কি দিবে না? আওয়াজ করে বলেন, দিবে কি দিবে না? বলেন তো দেখি, 3.5 হাত কবর, এই কবরে যদি আপনি গুনা লইয়া যান, আর এই কবরের 2 দিকের মাটি যখন চাপ দিবে, তখন আব্বারে ডাকলে, মারে ডাকলে, ভাইরে ডাকলে, আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগরে ডাকলে, বিএনপি করেন, বিএনপিরে ডাকলে, জামাত করেন, জামাতরে ডাকলে, চরমনাই করেন, চরমনাইরে ডাকলে, বলেন তো দেখি ওই কবরে কেউ যেতে পারবে? আর একবার বলেন, পারবে?
আমার বেইরা আল্লাহ বলেন বান্দা এখনো সময় আছে, আয় বান্দা আয়, ফাফির রুহ ইলাল্লাহ, আয় বান্দা আমি মালিকের দিকে আয়। একটাবার সেজদা লাগায়া বললা আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আর রহমান, বলেন তো দেখি কোরআন কার কিতাব? আরেকবার বলেন কার কিতাব? এই কোরআন দামি না কম দামি? কথা বলেন দামি না কম দামি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যে কোরআন তেলাওয়াত করলাম, আপনি যে শ্রবণ করলেন, আল্লাহ উভয়ের আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার আস্তে বলবেন না জোরে বলবেন? আর একবার বলেন আস্তে বলবেন না জোরে বলবেন? ইমাম তাকিউদ্দিন সুটকি রহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের ভিতর লেখেন যে বান্দার কাছে আল্লাহর কোরআন বলতে ভালো লাগে, নবীর হাদিস বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতের পথে কবুল করতেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে এই আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ শব্দ আস্তে না জোরে? আস্তে না জোরে? দেখি কেমন ধরে বলতে পারেন। আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন তো দেখি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? জোরে বলেন তিনি কে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোন নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ, আমার আল্লাহ রহমান। খলাকাল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাগান আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আলাম নাজআল লাহু আইনাইন ওয়া নিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, সুন্দর নাক, সুন্দর কান, সুন্দর জবান সবকিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সবকিছু দেওয়ার পর আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। কিন্তু বান্দা আজকে ওই দুনিয়ার মায়ায় পড়িয়া বান্দা আজকে আমি আল্লাহরে ভুলিয়া গেলা। বান্দা আজকে তুমি কোন বান্দা আজকে তুমি গুনাহের পথে ঢুকলা। এরে বান্দা, আজকে বান্দা তুমি মসজিদ ছেড়ে দূরে থাকলা। আজকে বান্দা তুমি কোরআন থেকে দূরে থাকলা। আজকে বান্দা তুমি একামতে দিন থেকে দূরে থাকলা। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, ওই পথটা হইল বাঁকা পথ, ওই পথটা হইল জাহান্নামের পথ। একমাত্র আমি আল্লাহর কোরআনের পথটা হইল জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি
আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ওই বাঁকা পথ থেকে আমি আল্লাহর কোরআনের পথে, আমি আল্লাহর জান্নাতের পথে ঢুকতে চাও, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মানব জাতির ভিতরে দুইটা রহমত আমি আল্লাহ নাজিল করলাম, দুইটা বরকত আমি আল্লাহ নাজিল করলাম। এক নাম্বার রহমত আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবীর উপরে আমার আল্লাহ রহমত নামক কোরআন নাযিল করছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে এই যে দুইটা রহমত আল্লাহ নাযিল করছেন, কোরআন আর নবী, এতে কি কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? নবীও আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? নবী আল্লাহর পক্ষ থেকে রহমত না গজব? আওয়াজ করে বলেন, রহমত না গজব? এটা গ্যারান্টি দিতেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমার বন্ধু, আমার দোস্ত, তামাম সৃষ্টির মাখলুকের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নবী। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি, নবী যে আল্লাহর পক্ষ থেকে রহমত, এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ তাআলা দলিল দিয়ে দিলেন। এবার আসেন, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আমার আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বললেন, পৃথিবীর ভাই চা খাই না আমি, ভাই চা দিয়েন না, সরা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ দিয়ে কোরআন যেই কিতাব আমি আল্লাহ নাযিল করছি, এই কিতাবটা রহমত। আর এই কিতাব যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, এই কিতাব মুমিনদের জন্য মহা সম্মানের বিষয়বস্তু এই কাজ করবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ বলে দিলাম, এই মানব মণ্ডলী চলার মাঝে অসংখ্য পথ আছে, বাঁকা পথ। এই বাঁকা পথের মানুষগুলোকে আলোর পথ, ইসলামের পথ, জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করছি। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা চূড়া কোনো সময় নয় বাবারে, আমাকে একটু আস্তে আস্তে চলতে দেন গো বাজান, আমি একটু আস্তে আস্তে যাই, আপনারা একটু ধীরে ধীরে শোনেন। এরে বাজান, আজকে চেষ্টা করব, আল্লাহ আমাকে যতক্ষণ পর্যন্ত সময় দেয়, কিন্তু চেষ্টা করব সঠিক সময়ে আপনিও বাড়িতে যাবেন, আমিও বাড়িতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। আবার আল্লাহ বলে না, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির উপরে আমি আল্লাহ এই যে নূর নামক কিতাব আমি আল্লাহ নাযিল করেছি। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর এই আলো নামক কিতাবটা মেনে নেয়, আমি আল্লাহর এই কিতাব মানুষগুলোর অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাইবে। অর্থাৎ হইল বান্দা বান্দির জাহান্নামের পথটাকে আমার আল্লাহ জান্নাতের পথ বানায় দিবে। থাকতে পারেন অনেক
লোক জিজ্ঞাসা করতে পারেন, হুজুর এই কোরআন একটা কাগজের কিতাব, এই কিতাব কেমন করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? মুসলমান বাবাজি, ওলামা হযরত এই জায়গায় থাকতে পারেন। ও বাজান, হাদিসের কিতাব আপনি খুলবেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করেছে। কিন্তু বাবা গো, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছে। এক নাম্বার, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বেশি শোনে, আমার আল্লাহ উভয়ের আমলনামার ভিতরে আমার আল্লাহ 10টি করে নেকি দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হইল, এই জায়গায় অনেক জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ ব্যক্তি ধর থাকতে পারেন গো বাজান রে, আমার লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে, লোহা চকচক করে না মশা পড়ে? জোরে বলেন, চকচক করে না মশা পড়ে? ও বাজান, আপনি আমি যখন আল্লাহরে ভুলিয়া যাই, আপনি আমি যখন আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকি, আপনি আমি যখন আল্লাহর কোরআন থেকে দূরে থাকি, নবীর সুন্নাত থেকে যখন দূরে থাকি, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের নিচে ঠিক একটা ছোট্টের গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। একজন বান্দা, একজন বান্দি গুনাহ যখন করতে থাকে, লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার কারণে লোহার মধ্যে যেমন কালো স্পট পড়ে যায়, ও বাবা মুসলমান, আপনি আমি আল্লাহরে ভুলে থাকার কারণে আপনার আমার কলবের ভিতরে কালো স্পট পড়ে যায়, আপনার আমার কলবের মধ্যে মরসা পড়ে যায়। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, আমি আল্লাহর কোরআন বেশি শোনে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ 2 নম্বরে ওই বান্দা বান্দির অন্তরের জংগুলি আমি আল্লাহ উঠায় দিই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, 3 নাম্বার হইল, এই জায়গায় অনেক যুবক ভাইরা আছো, অনেক স্কুল কলেজের ছাত্র ছাত্রী বোনের ভাইরা বোনেরা আছো। এ বাজান, আমি আপনাদেরকে ক্রিটিসাইজ করার জন্য কথা বলতেছি না। কি ভাই, একটু ইশারায় কথা কন, জোরে কথা বলা যাবে, আপনি ডাক দেন। আমরা চা খাবো না, চা ওই দিক দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন আমাদের যুবক যুবতীর ভিতরে যদি রাত 12টা 1টার দিকে যদি দেখবেন যুবক যুবতীর ফোনে যদি একটা মিস কল চলে আসে, ফোনটা ব্যাক দিয়ে যদি দেখে একটা যুবতী নারে 1 দিন 2 দিন 5 দিন কথা, 1 মাস পরে ডাক দিয়ে কই, জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার কথা হইল, এই যে যুবক যুবতীর ভিতরে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আরেকবার বলেন, কম না বেশি বলার কারণে? আমার কথা হইল, কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, মহাব্বত পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, আল্লাহর কোরআন বেশি শুনলে আল্লাহর সঙ্গে কি মহাব্বত হবে না? আরেকবার বলেন, আসতে বলেন। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলেন, ওই বান্দা ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। বলেন তো দেখি, যারা আল্লাহর বন্ধু হবে, ওলি হবে, এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এদের কোনো ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আল্লাহ পরাইয়া দিব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এবার আসেন গো বাজান, আমার আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই গো, কিন্তু বাদান্নে আমার এরপরও আপনি আমি আসমানের মালিকের সঙ্গে নাফরমানি করি, আজকে নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন গুনাহ করে, কিন্তু বাবা দি
এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কিন্তু ওই কবরে যাওয়ার আগে নিজে গুনাহ থেকে বাঁচার পরে এরপরে কবরে যাইতে হবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আমার এই বান্দা বান্দীদেরকে আপনি নবী জাহান্নামের আগুন থেকে বাঁচা দাও। আল্লাহ পাকের হুকুম নবীর উপরে যখন জারি হলো, আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন, একদিন মক্কার জমিনে আল্লাহর নবী যখন উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবী যখন কালেমার দাওয়াত দিতেছে, একজন যুবতী নারী আল্লাহর বান্দি আল্লাহর নবীর হাতে কালেমা পয়রা মুসলমান হইয়া গেছে। কিন্তু বাজান রে, যেই দিন থাইকা আল্লাহর বান্দি সিনার মধ্যে আল্লাহর কোরআন নিছে, ওই দিন থাইকা আল্লাহর বান্দি প্রতিদিন দৈনন্দিন আল্লাহর কোরআন কারীম তিলাওয়াত করে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাজান, সবচাইতে বড় আশ্চর্যের বিষয় হইল, আল্লাহর নবী মক্কা থেকে ব্যবসার কাজে কোনো না কোনো এক জায়গায় চলে গেছে। আল্লাহর নবী আবার যখন মক্কায় ফিরেছে, আল্লাহর নবীর কানে আওয়াজ আসলো, আল্লাহর নবীর ওই মহিলা সাহাবী দুনিয়া থেকে মারা গেছে। এরে বাজান, আল্লাহর নবী আল্লাহর বান্দির কবরটা জিয়ারত করার জন্য আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর বান্দার বাড়িতে চলে গেছে। ওই বাড়িতে যাইয়া দেখে রে, কলিদার টুকরা মা ঘরের উঠানে বসিয়া ডুকরে ডুকরে কাঁদতেছে। ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার জন্যই আমার সন্তান মারা গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা, ও মা, মানুষ হইয়া মানুষকে কখনো কোনোদিন মারতে পারে না। আমার আল্লাহর হুকুম যখন হবে গো, ওই সময় যতই ধনী মানুষ হোক না কেন, যতই গরিব হোক না কেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে। এই দুনিয়া ছেড়ে তো আপনাকেও যেতে হবে মা। এইবার মা জননী ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এই বাড়িতে কেন আইছো বলো না? ডাক দিয়ে কই, মা গো, আপনার কন্যা সন্তানের কবরটা আমি দেখব। মা জননী ডাক দিয়ে কই, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি মা কতদিন হইল আমার কলিজার টুকরা সন্তানরে দেখি নাই। আজকে তুমি যদি আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করে দাও, তাহলে আমি আমার সন্তানের কবরটা তোমারে দেখে দিব। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, ও মা, এইটার শক্তি তো আমার কাছে নাই, কিন্তু মা গো, আপনি কবরটা দেখে দেন, আমি আগে কবরটা জিয়ারত করতে চাই। এ বাজান, এইবারে মা জননী নিজের সন্তানের কবরের পাশে নিয়ে দেয়, ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই যে খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছের নিচে আমার কলিজার টুকরা সন্তান শুয়ে আছে। মুসলমান বন্ধুরে, আপনার আমার মার নবী, দর নবী রহমাতুল লিল আলামিন ওই খেজুর গাছে লক্ষ্য করিয়া আল্লাহর নবী যখন সালাম দিছে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে। ওই কবরের ভিতর থাইকা আল্লাহর বান্দি যুবতী নারী উঠিয়া আমার নবীজির সালামের জবাব দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনিও তিনার কিতাবের মধ্যে বলেন, মুসলমান বন্ধুরে, আল্লাহর নবীর যতগুলো মজেদা ছিল এর মধ্যে অন্যতম একটা মজেদা, আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, বলো তো দেখি তোমার কবরের জিন্দেগি কেমন কাটতেছিল? ডাক দিয়ে কই, নবী গো,
আমার গোত্রের মানুষগুলি আমারে যেই দিন এই খেজুর গাছের নিচে দাফন কইরা গেছে, দাফন কইরা দেওয়ার পর আমার কাছে তিনজন ফেরেশতা এসেছে। একজনের নাম মুনকার, আর একজনের নাম নাকির। ওই দুইজন ফেরেশতা আমারে তিনটা প্রশ্ন করেছে। এক নাম্বার প্রশ্ন হইল মান রব্বুকা, তোমার রবকে? নবী গো যখন জিজ্ঞাসা করছে মান রব্বুকা, আমার রবকে, ওগো নবীজি আমি যে আপনার হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হওয়ার পরে আল্লাহর নাজিলকৃত কোরআন আমি আমার সিনার ভিতরে সংরক্ষিত করেছি। নবী গো আমার সিনার ভিতর থাইকা আল্লাহর কোরআন বাহির হয়ে বলতেছিলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বগদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। জোরে বলেন মারহাবা। একটু আমার সঙ্গে বলেন না, বগদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। সবাই বগদুরে দিনা আমরা কেমনে যাব না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুর মনের বাসনা। লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটি হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। দেখবেন যেই বান্দা তাকবীর দিব না ওইটা ভারতের দালাল, ইসকনের দালাল হয়ে আইসা বইছে। সবাই দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বোন বলো তো দেখি তোমার কবরের জিন্দেগি কেমন কাটতেছিল? ডাক দিয়ে কই, হুজুর আপনার হাতে হাত রেখে কালেমা পড়ছি, মুসলমান হইছি, আর কোরআনটা সিনার মধ্যে ঢুকাইছি। হুজুর আমার সিনার মধ্যে থেকে আল্লাহর কোরআন বাইর হয়ে বলতেছিলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোসের বিষয় আজকে মুসলমানের সন্তান, আপনি আমি নিজেকে মুসলমান বইলা দাবি করি, বাপ মা দাদা দাদি নানা নানি মুসলমান, কিন্তু মুসলমানের সন্তান হইয়া আজকে নিজেও গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন গুনাহ করে, একটাবার নিজেও গুনাহ থেকে বাঁচতে পারলাম না, নিজের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানকেও বাঁচাইতে পারলাম। আমার ভাইরা, আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই। আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেমন চাই না আপনি জাহান্নামে যান, নবীও চাই না উম্মত গুলো জাহান্নামে যাক। কারণ নবী বলেন, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায় তাহলে আমি নবী তো আল্লাহর কাছে আমার এই মুখটা দেখাইতে পারবো না। আল্লাহ ফিকির করছে আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য, নবীও ফিকির করছে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মায়ের নবী
আল্লাহর হুকুম ছিল, ও বন্ধু, ও দোস্ত, ও খলিল, এই উম্মত যদি জাহান্নামে যায় আমি আল্লাহ তো লজ্জা পেয়ে যাব। ও নবী, আপনি আমার এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দাওয়াত দাও। আল্লাহর নবী ওই দিন থাইকা আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী দাওয়াত দিছে। নবী চলে গেছে, সাহাবায়ে কেরামরা দাওয়াতি কাজ করছে, সাহাবায়ে কেরাম চলে গেছে, তাবেঈরা করছে, তাবেঈরা চলে গেছে, আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরাম বাংলার জমিনে আহমদ শফী বলেন, জুনায়েদ বাবুনগরী বলেন, আল্লামা সাঈদী সাহেবরা দ্বীনের দাওয়াত দিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, আজকে মুসলমান আলেম দেখলেই আলেমদের বিরুদ্ধে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর উপর যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছেন, নবী গো আপনি আমার এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী যখন উম্মতের মাঝে দাওয়াত দিতেছে, আল্লাহর নবী একটাই আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। নবী একটাই মাত্র আওয়াজ দিলেন। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি এই কালেমা পড়ে নাই, দুনিয়াটাও জান্নাত, আখিরাতটাও জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। যখন নবীজির টানে, নবীজির চরিত্র, নবীজির আখলাক, নবীজির আদর্শ দেখিয়া মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে 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 যখন আমার ভাইরা নবীর দলে যখন আসতেছিল, আল্লাহর নবী একদিন মনে করলো এইবার আবু জেহেলের বাড়িতে একদিন দাওয়াত দেই। সুবহানাল্লাহ বলবেন না? একদিন আবু জেহেলের বাড়িতে গেছে, ডাক দিয়ে কই, চাচা। কই কে? কই আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কই কেন আইছস? কই চাচা গো, দুনিয়াতে যদি শান্তি পেতে চান, হাসরের ময়দানে যদি আল্লাহর জান্নাত পেতে চান, চাচা একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শোনা মাত্রই আবু জেহেল চট কইরা আমার নবীজির কলার ধইরা নবীজির বাম গালে চট কইরা থাপ্পড় মারছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ও কাকা, মারছেন যখন আরো মারেন, তাও চাই জাহান্নামের আগুনে জ্বললেন না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর এক থাপ্পড় মারছে, কেউ দেখে নাই। আল্লাহ নবী দুইটা গালে হাত দিয়া আমার নবীজি ডাইরেক্ট ঘরে গেছে, বালিশে মাথা লাগাইয়া আল্লাহ নবী ডুকরে ডুকরে কান্দে আর আল্লাহকে ডাক দেখো, আল্লাহ সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে, ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মালিক, সমস্ত নবীরা তো মার খাইছে, সমস্ত নবীরা তো নির্যাতন সহ্য করছে, আল্লাহ মার খাইলে আবার খাবো, আল্লাহ জীবন গেলে জীবন দিব, আল্লাহ তাও চাই উম্মত যাতে জাহান্নামের আগুনে না জ্বলে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আর এই কাজ করছেন সাহাবায়ে কেরামরা উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে। সাহাবায়ে কেরাম চলে গেছে, তাবেঈরা, আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরামরা আমার বাংলার জমিনে জিন্দা শাহজালাল, আল্লামা মামুনুল হক, আমির হামজা, সাকাওয়াত হোসেন রাজি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আমিরের জামাত সহ যেই সমস্ত উলামায়ে কেরামগুলো উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কারাগারে ছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা নবীওয়ালা কাজ। কথা কয় না কেন? আর এই নবীওয়ালা কাজ করতে গেলে হামলা মামলা হতেই পারে। সত্য কথা যখন দিনের কথা বলতে যাবেন, জান্নাতকে মানে জান্নাতের পথে যখন ডাকতে যাবেন, তখনই আপনাকে জঙ্গিবাদ বলবে, মৌলবাদ বলবে। আমাদের কথা আমাদেরকে জঙ্গিবাদ বলো, মৌলবাদ বলো, এতে আমরা কোনো পরোয়া করি? কথা বলেন, পরোয়া করি? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এই আতঙ্কে থাকি আমরা ঘরে ঘরে। কথা কয় না? কথা কয় না? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এই আতঙ্কে থাকি আমরা ঘরে ঘরে। কিন্তু আমরা উলামায়ে কেরামরা চুপ থাকি নাই, চুপ ছিলাম না। কিন্তু বর্তমান কিছু কিছু আলেমরা সুবিধাবাদ হইয়া আজ আলেমদের পিছনে আঙ্গুল দেয়। কথা বলেন না কেন? আমার ভাইরা, ইসলামের জন্য মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক, সাকাওয়াত হোসেন রাজি, খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব যা করছে, এই উম্মত কোনোদিনও তাদেরকে ভুলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যদি একটা স্টেজে 2 ঘন্টা কথা বলে, একটা কথা কিন্তু ভুল হতেই পারে।
কথা বলেন না কেন? আজ এই কথা নিয়ে আমাদের আলেম সমাজের ভিতরে কিছু কিছু আলেমরা আছে, এই গত কয়েকদিন আগে আল্লামা আমার কলিদার টুকরা বড় ভাই মুফতি আমির হামজা বয়ান করতে করতে স্লিপ অফ টান হইয়া একটা ইন্ডিয়ান একটা নায়িকার নাম বলছে, ইন্ডিয়ান একটা নায়িকার নাম বলছে, কিন্তু আসলে তারা ওই পুরো ফিল্মটা আগেও শোনে নাই, পরেও শোনে না, আগেও শোনে নাই, পরেও শুনে নাই, না শুই না ওইটা বারবার ছেড়ে দিতেছে। আমি যে মিডিয়ার ভাইরা ছেড়েছে সেই মিডিয়ার ভাইদেরকে বলবো, ভাইয়া আলেমদের ইজ্জত নষ্ট করতে এসো না। যেই পাবলিকগুলো এই কাজটা করতেছে তাদেরকেও বলি, আলেমদের ইজ্জত নষ্ট করতে এসো না, তোমরাও কিন্তু ওই পারে যে পড়বা। কথা বলেন ঠিক কিনা? আর অনেক ওলামায়ে কেরাম ফতোয়া দিতেছেন যে আমির হামজা এটা হয়েছে, আমির হামজা ওটা হয়েছে, আমির হামজা ঘুম পাড়তে হইব, ইনজেকশন দিতে হইব, আমির হামজারে ইনজেকশন দিতে হবো না, ইনজেকশন তোমারে দিতে হবে। আজকে তুমি ময়দানে কথা বলতেছ, এই কথা বলার পিছনে আমির হামজার নির্যাতন হয়েছে, তুমিও আমির হামজার মতন 3 বছর থাকো, ময়দানে মানুষ খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবীর হাদিস, আল গীবতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত এমন একটা জিনা যেটা নারী পুরুষ জিনা করার চাইতে মারাত্মক, একজন আরেকজনের প্রতি গীবত করা। আপনি আলেম হইছেন, আপনি হামজার বিরুদ্ধে আপনি বলতেছেন, এটা না বলে ফেসবুকে প্রচার না করে ডাইরেক্ট হামজা ভাইকে বলেন না, ভাই এই সম্বন্ধে আপনি মাপ চান। মাপ না চাওয়ার কথা বলিয়া তুমি হামজার বিরুদ্ধে কথা বলো। তোমাকেও বলতেছি, আজকে তুমি আলেমের বিরুদ্ধে কথা বলতেছো, আলেম হইয়া তোমারও কিন্তু একদিন অন্য আরেকজন ধরবে জোরে করে চাটা দিয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ঘরের মধ্যে বৈশা আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মালিক গো, সমস্ত নবীরা মার খাইছে, জেল খাটছে, আল্লাহ আমি আগামীকাল আবার যাব, মার খাইলে আরো খাবো, কিন্তু তাও আমার চাচাকে জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার? আর একবার বলেন আল্লাহু আকবার। পরের দিন আবার গেছে, ঘরের কলিং বেল টিপতে, টং টং। কই কে? কই কালকে যারে মারছিলেন ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আবার আইছে। কই কালকে মার খাইছস হয় নাই? কই শোনেন, মারলে আরো মারেন, তাও চাই জাহান্নামের আগুনে জ্বললেন না। এবার আবু জেহেল ডাক দেখো, একটা টেকনিক করতে হইব। কি টেকনিক? এর আজকে জম্মের শিক্ষা দিতে হইব। ডাক দিয়ে কই মোহাম্মদ, কই কি? কই আমি শুনছি তোমার পিঠে নাকি মোহরে নবুয়ত আছে, আমি তোমার ওই পিঠের মোহরে নবুয়তখানা দেখতে চাই। আমার নবীজি ডাক দিয়ে কই, আপনি কি আমার পিঠের মোহরে নবুয়ত দেখার পরে কালেমা পড়া মুসলমান হবেন? একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল ডাক দিয়ে কয়, কালেমা পড়বো কি পড়বো না এটা আমার ব্যাপার, কিন্তু আগে বলো তুমি তোমার পিঠে মোহরে নবুয়তখানা দেখাইবা? আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। ফাবিমা রহমাতি মিনাল্লাহি লিনতালাহুম। আমার নবীর মানে সম্বন্ধে আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। আমার নবীজি বিশ্বাস কইরা যখন আবু জেহেলের ঘরের দরজায় যখন দাঁড়াইছে, আবু জেহেল ডাক দিয়ে কই, মোহাম্মদ গায়ের চাদরখানা খোল, হাতটা উঁচু কর, আমি তোর পিঠের মোহরে নবুয়তখানা দেখতে চাই। শয়তানের বুদ্ধি কোনোদিন ভালো হয় না, শয়তানের বুদ্ধি শয়তানি করা। আবু জেহেল ঘরের ভিতর থাইকা চামড়ার একটা চাবুক লইয়া পিছনের দিকে আসে, আর ডাক দিয়ে কই, মোহাম্মদ হাতটা উঁচু উঁচু কর, হাতটা টান টান কর। আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। আমার নবী তো বিশ্বাস করে যখন দাঁড়াইছে, হাতটা যখন উঁচু করছে, নিষ্ঠুর আবু জেহেল ওই চামড়ার চাবুক দিয়া আমার নবীজির মোহরে মানে আমার নবীজির পিঠ বরাবর মোহরে নবুয়ত বরাবর চট কইরা বাড়ি মেরাই দিছে। চট করে বাড়ি মারছে। আমার নবীজি আ করে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে, কেউ দেখে নাই। বীর আমির হামজার স্ত্রী ডাক দিয়ে কই, হাই রে, আমার বাতিদা নবী মোহাম্মদের মা নাই, বাপ নাই, এই বলে কি আমরাও কেউ নাই?